যদি ভোটে বিএনপি মেজরিটি পায়, এমনকি সিম্পল মেজরিটি হয়, 2/3 মেজরিটি পায়, তখন আপনি যত সংস্কারের কথা বলছেন একটাও তো কাজে লাগবে না। এখন বলা হতে পারে ইসলামিক কনস্টিটিউশন চাই, তা না হলে কোনো ধরনের কিছু মানব না। আর লক্ষ লোকের মিছিল বের যদি হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করবে কে? আমাদেরকে শেষ পর্যন্ত রাজনীতির কাছেই যেতে হবে। এই যে আন্দোলনটা চললো জুলাই আগস্ট জুড়ে, যেটাতে আমরা জিতলাম, তার আগেই দেখেছেন না আপনার সমস্ত অনলাইনে সবচেয়ে পপুলার ইয়েটা কি? আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ। সবাই ওর মধ্যে সিল মারে, সেটা লাইক দিতে থাকে। কিন্তু যখন এই অভ্যুত্থান জিতলো, তারপরে মানুষ বলতে শুরু করলো এই সরকারটা ভালো চালাতে পারবে তো, এর মধ্যে তো পলিটিশিয়ান নাই। মানুষ এখন রাজনীতিবিদ খুঁজছে, ওই রাজনীতিটাকে ঠিক মতো ধরবার চেষ্টা করেন। আমি ডক্টর ইউনূসকেও বলি, কেউ চাপ দিল সেটার পিছনে আত্মসমর্পণ করলেন, সেটা নেতৃত্বের কাজ নয়। নেতৃত্ব বরঞ্চ এমনকি জনগণ যদি সবাই মিলে আপনাকে রাইট করতে নিয়ে যায়, আপনার কাজ হলো তাকে বোঝানো কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা জনগণের কল্যাণ করে না। যদি জনগণ আপনাকে একটা ভুল দিকে ডাইরেকশন দেয়, সেই জনগণ শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র হোক, যাই হোক, যদি ভুল করে আপনার বলতে হবে এটা ভুল। খেয়াল করবেন, এক মানুষ বেরিয়ে বলতে শুরু করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে, মনে আছে আপনাদের? বদ্ধ হয়ে গেল কিরকম করে? সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা এই ধরনের বিতর্ককে এখন অভিপ্রেত মনে করছি না। আমাদের দেশের মধ্যেও কত অনভিপ্রেত কথাই তুলতে পারে। এখন বলা হতে পারে ইসলামিক কনস্টিটিউশন চাই, তা না হলে কোনো ধরনের কিছু মানব না। আর লক্ষ লোকের মিছিল বের যদি হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করবে কে? ডক্টর ইউনূসকে বলে রাখতে হবে এই সমস্ত বিতর্কগুলো যেটা আপনি খুলে দিয়েছেন, সেই বিতর্ককে আবার একটা বাক্সের মধ্যে নিয়ে এসে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে সেই বইয়ের কালা কানুন যা যা করা হবে তার ভিত্তিতে নির্বাচন করাই আপনার কাজ। সেটাকে পথে নিয়ে যাওয়ার জন্যে তার ডিরেকশন দেবার কাজটা হচ্ছে এই সরকারের। সরকার যদি সেই কাজে ব্যর্থ হয়, সমস্ত ব্যর্থতার দায় এখনকার এই সরকারের কাছে যাবে। কোনো বিদ্বেষ থেকে কথা বলছি না, কারো প্রতি ভালোবাসা থেকে, কারো প্রতি বিরাগ থেকে কথা বলছি না। কথা বলছি এইটাই যা বাস্তব এখন দেখা যাচ্ছে, যা বাস্তব 2 দিন পরে ভবিষ্যতে দেখা যাবে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি জনগণের আস্থার জায়গায় তৈরি হবে। তাছাড়া অনেকেই বলবে এরা তো ভালো লাগবে কেন? পার্টিগুলো গেলেই ঝগড়াঝাটি করে, মারামারি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়। কিন্তু এরা যারা সরকারে আছে, এরা তো পার্টি করে না, অতএব এদের নিজস্ব কোনো এজেন্ডাও নেই, তাই ঝগড়া হবে না। কিন্তু তারা অন্যের সাথে ঝগড়া না করলেও আপনার পুলিশ বিনা কারণে গিয়ে এই আদিবাসী বলেন আর পাহাড়িগুলো বলেন তাদের উপরে মারপিট করবে, এটা কি চলবে? আপনি ছাত্রদের দিয়ে আনসারদের পিটিয়ে তাদের বিদ্রোহ দমন করবেন, ওই কাজগুলোই করতে হবে। তারপরে এই করতে করতে এমন জনপ্রিয়তা হারাবেন যে তখন আপনাকে ডিফেন্ড করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার মনে রাখতে হবে যে রাজনীতির কাছেই আপনাকে ফিরে যেতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আপনি যদি সমালোচনাও থাকে বলেন, এই সমালোচনা আছে, আপনারা নিজেদের ঠিক করবার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন না। আপনার রাজনীতি যদি পছন্দ নয়, তাদের সাথে কথা বলবার ইচ্ছা না করে, তাহলে কথা না বলে আপনি কীরকম করে ঐক্যবদ্ধ বুঝতে পারবেন? বিএনপির কথা মাঝে মাঝে বেশ খারাপ লাগে, আমার এরকম মনে হয়। কিন্তু শেষ কথাই যে যদি ভোটে বিএনপি মেজরিটি পায়, এমনকি সিম্পল মেজরিটি হয়, 2/3 মেজরিটি পায়, তখন আপনি যত সংস্কারের কথা বলছেন একটাও তো কাজে লাগবে না। অতএব তার সঙ্গে অন্যান্য যত দল আছে সবার সাথেই সমঝোতা করতে হবে। কেউ চাপ দিয়ে বলল নতুন করে ডিক্লারেশন বানান, কারণ ডিক্লারেশনটা যেন তার মতো করে হয়, এইটা কিন্তু দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।